হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা। আমরা ঘুম থেকে উঠে তারপর কি বলবো, সকালটা আর আজ খুব একটা স্মুথলি শুরু হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজাসুজি দৌড়ে এসেছি হাসপাতালে। তার কারণ বরকে আজকে ডক্টর দেখাবো। কবে থেকে বলছি চলো ডক্টরটা দেখিয়ে নিই, একদম আসতে চাইছিল না। তো যাই হোক, আজকে ছুটি ছিল তো আমরা চলে এসেছি। ওর কিছু প্রবলেম ছিল, তার জন্য আমরা দেখিয়ে নিলাম ডক্টর দেখাতে বেশিটা সময় লাগেনি, হার্ডলি 10 থেকে 15 মিনিটের মতো আমাদের সময় লেগেছিল। তারপর মিনিমাম আধ ঘন্টার মতো ওষুধ নিতে সময় লেগেছে। যাই হোক, সব কিছু করে আমরা চলে এসেছি এখন বাইরে এসে এখন গাড়িটা আমরা একটু দূরে পার্ক করে রেখেছিলাম, কারণ যেহেতু একটা মেন জায়গা, তো এখানে ট্রাফিক থাকে। আমরা হেলমেট কিচ্ছু নিয়ে আসিনি, যার জন্য গাড়িটা দূরে রেখেছিলাম। তো এবার যাচ্ছি। তো সকালে তো সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম দুজনে। তো বাইরে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তো বরকে বললাম তো চলো ফুচকা খাই। বড় বললো ফুচকা খাবো। তো প্রথমে আমরা জল ফুচকা খেয়ে নিয়েছিলাম, তো সেটার ক্লিপস নেওয়া হয়নি। পরে আমরা দই ফুচকা অর্ডার দিয়েছিলাম। দই ফুচকা খেতে আমরা দুজনই বড্ড ভালোবাসি। তো এখানে দই ফুচকা আমাদের জন্য রেডি হচ্ছিলো, তা আমি ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করে নিই। আগেরগুলো তো শেয়ার করা হয়নি, মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যাই, কেন জানি না। তো দেখো, দুজন মিলে এক প্লেট নিয়ে খাচ্ছিলাম। এখানে 6টা ছিল এক প্লেটে, দাম নিয়েছিল 60 টাকা। আর জল ফুচকা খেয়েছিলাম, 8টা দিয়েছিল 20 টাকার। বেশ ভালো হয়েছিল। দুটো ছোট ভাই দোকান করে, মিনিমাম ওই কত বছর হবে, 13-14 বছর। তো ওর বাবার থেকে আমরা আগে খেতাম। তো আঙ্কেল নেই এখন, কিছু কারণে শরীর পুরো অসুস্থ হয়ে যায়, তারপর আর নেই উনি আর এখন। যাই হোক, তো ওনার ছেলের থেকে খাই আমরা, ভালোই বানায়। তো বাড়িতে তারপরে এসে পড়েছি, চটপট কাজে লেগে পড়েছি। যাওয়ার সময় তো আমি ঘর ফর গুছিয়ে সব কিছু কমপ্লিট করে রেখে গেছিলাম। দেন বাইরে যাই রয়েছে, বাইরে উঠানটা একবার ঝাড়ু দিয়ে গেছি, কিন্তু এসে দেখি আরে বাপরে কি কাণ্ড। পুরো পরিষ্কার করে চারধার ঝাড়ু দেওয়া হয়নি, শুধু সামনাসামনি অল্প দিয়েছিলাম। তো কারণ দুদিন রং খেলার জন্য দাদাদের বন্ধুরা এসেছিলো, ওরা বুঝতেই পারো, বন্ধু বান্ধবরা ওরা খাওয়া দাওয়া করেছে, সব কিছু একদম লণ্ডভণ্ড ছিল বাইরের। মোটামুটি কিছুটা ভাই পরিষ্কার করে গেছিলো, কিছুটা ছিল। যাই হোক, আমি আজকে বাদবাকিটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব তাড়াহুড়াতে করছি, পুরো একদম কি বলবো, এত রৌদ্র গরম, ঘেমে যাচ্ছি, শরীরটাও ভালো লাগছে না, স্নান করব। আর যেহেতু ডক্টরের কাছে গিয়েছিলাম, তো বাইরে আমি নাইটি আর আমার টাওয়েলটা রেখে গেছিলাম আমার গ্রিলের মধ্যে। তো এই জায়গা আগে স্নান করব, তারপর দেন ঘরে ঢুকবো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গুড আফটারনুন। এখন হাঁপিয়ে গেছি, এখন 2টো বেজে গেছে। আর সকালবেলা তো তোমাদের দেখালাম ঘুম থেকে উঠে কী করেছি। বাড়িতে এসে পুরো উঠানটা ঝাড়ু দিলাম, কি অবস্থা হয়ে গেছিলো, চারপাশটা একদম পুরো পাতা টাতা পড়ে। দেখো সামনেটা দেখাই, ক্লিন করেছি, এবার একটু ধুয়ে নেব। আর বর করছে গাড়ি পরিষ্কার। গাড়ির অবস্থা কালকে খুব খারাপ হয়ে গেছিলো, পুরো আমাদের বাসন্তীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। আর এই যেগুলো সব পুরো নোংরা হয়ে গেছিলো, যদি জল দিয়ে ধুতে হবে। সব কি অবস্থা দেখো, তা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। যত বাড়িতে গাছ তত পাতা, বুঝতেই পারো তোমরা। তো চলো এখন পুরো বাড়িটাকে একটু ধুয়ে নিই, ধুয়ে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে ঘরে যাব। তারপর দেখি কি বানাই। আসার সময় ফুচকা খেয়ে এলাম, পেটটা পুরো ফুল হয়ে গেছে। আর দেখি একটু সেদ্ধ টেদ্ধ ভাত খাবো আজকে আর কোনো রিচ খাওয়ার একদম ইচ্ছে নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর বন্ধুরা ভিডিওর সামনে আসা হয়নি, শরীরটা খুব খারাপ লাগছে। বলছিলাম যে দুপুরবেলা সেই রোদ্রে গিয়েছিলাম, তো বর একটু ঘাটটা আমাকে টিপে দিচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:15। আর
হ্যাঁ, একবারে ঘরটা লক করে তারপরে বাইরে বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি মার বাড়িতে। আর এতক্ষণ আমরা খেলা দেখছিলাম, তো যাই মাকে দেখে আসি কি করছে না করছে। বাবা তো এখন বাড়িতে নেই, আজ বাবা লেট হবে। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকেও নিয়ে যাই আজ। অন্যদিন তো ক্যামেরা করতে ভুলেই যাই, আজ জাস্ট লাঞ্চ করার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি, তো ভাবলাম এখনই নিই। তো চলো। বাইরের লাইটগুলো সব অফ করে রাখা হয়েছে। চলো বাড়িতে গিয়ে তারপরে দেন দেখা হচ্ছে। মাদের বাড়িতে চলে এসেছিলাম, তো দেখলাম বিয়ে যাচ্ছে একটা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো গাইস, দেখো যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে অনেকক্ষণ থেকে খেলা দেখছিলাম, তা ফাইনালি আমাদের ইন্ডিয়া জিতে গেছে। আর তারপর এখন আমি যাচ্ছি রুটি বানাতে। মা আটা মেখে রেখে দিয়েছে, এখন ভাবলাম আমি রুটিটা বানিয়ে নিই, তোমাদেরকেও একটু দেখাই। এই লাইটগুলো, এতগুলো লাইট জ্বলে কেমন টাইপের হয় জানো। বাইরে দেখো ডিস্কো লাইট জ্বলছে। যাই হোক, তা চলো রুটি বানাই। এই যে মা এখানে আটা মেখে রেখে দিয়েছিল, আমি মানে কী বলে এটাকে, লেচিগুলো কেটে নিলাম। এখন বেলে নেব, তারপর ভাজবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি। দুদিন একটু বেশি মজা করা হয়ে গেছিলো বন্ধুরা, কি বলবো। আজ আমার চোখটা দেখলেই বুঝতে পারবে, সন্ধ্যার পরে চোখগুলো ফুলে গেছে। আমি কিন্তু ঘুমাইনি, জানি না কেন এমনি এমনি ফুলে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। কি করছে না করছে জানি না, ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিও। আর আমার যদি ভিডিও তোমাদেরকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমরা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর রাত্রে আমাদের ডিনারে হয়েছিল শুধু রুটি, আর দুপুরে আমি যা নিরামিষ তরকারি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাত আর নিরামিষ তরকারি খেয়েছি, তো সেই নিরামিষ তরকারিটা আছে। তো আমি এখান থেকে রুটি নিয়ে যাবো বাড়িতে, ওই সবজি দিয়ে খেয়ে নেবো। আর মা আর বাবার জন্য বানিয়ে রেখে যাচ্ছি। এখানে আলু ভাজা রয়েছে, মা বাবা খেয়ে দেবে দুধ আলু ভাজা এসব দিয়ে। তো এই যে রুটিটা বানিয়ে নিই, দেন তারপরে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে সেরকম কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা, নেক্সট দিন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সকলের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর দেখে কমেন্ট করে যেও। প্লিজ কমেন্ট করো। তোমরা কমেন্ট করতে চাও না কেন জানি না। তো চলো, বাই, গুড নাইট।